জীবনটা বড্ড অগোছালো গো। প্রকাশ করলে অনেক দুঃখ, আর না করলে অনেক সুখ, ঠিক না? আজকাল যা যুগ পড়েছে, প্রকাশ না করাটাই ভালো। কারণ আজকাল সবাই উপরটা দেখে, ভিতরটা না। উপর দিয়ে যদি তুমি সবসময় হাসি খুশি থাকো না, তাহলে কিন্তু সবাই ভাববে তুমি অনেক সুখী আছো। আর সেটাই তো চাই আমরা। তার জন্যই সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করো। হাসি খুশিতে থাকলে বলে শরীরটাও ভালো থাকে আর কি। আর মন যদি খারাপ করে থাকো না, তাহলে দেখবে শরীরও কিন্তু খারাপ করে নেয়, ঠিক না? তো যাই হোক, এদিকে দেখো আজকে সকাল সকাল আমাদের ঘরের আর কি মরিচ গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওই যে বলেছিলাম না, দেখো না মরিচগুলো ভীষণ সুন্দর হয়েছে। আর এখন কিন্তু প্রায় পুক্ত হওয়া শুরু হয়ে গেছে। আর মরিচগুলোর কালারও দেখো সাদা কালার। আর রাত্রেবেলা জানো তো এই মরিচগুলো যে একেবারে অন্ধকারের মধ্যে না ভেসে উঠে, মানে গাছের পাতা দেখা যায় না, কিন্তু মরিচগুলো একেবারে দূর থেকে ভেসে উঠে। আর এতটাই ভালো লাগে দেখতে, মানে পুরো টুনি লাইটের মতো দেখা যায়। তো এখানে 2-3টা গাছ আছে। আর এদিকে দেখো গেন্দা ফুলও ফুটা শুরু হয়ে গেছে। এখানেও আছে 2-3টা মরিচ গাছ। সেগুলো আর আজকে তোমাদেরকে দেখালাম না, মানে মনে ছিল না আমার, বুঝতে পারলে তো। আর রান্নাঘরের সামনে যে কয়টা গেন্দা ফুল গাছ রেখেছিলাম না, সেগুলোতে এখনো কলিও আসেনি। আমি সেটাই চিন্তা করছি যে কি হলো, এই গাছগুলোকে এত যত্ন করছি, এখনো কেন কলি আসছে না। পরে ভাবলাম এগুলো তো লাগানো হয়েছে খুব বেশি দিন হয়নি, তার জন্যই হয়তো এমনটা হয়েছে, একটু দেরি করেই হয়তো ফুটবে। ওই যে দেখো গাছ কিন্তু দেখা যাচ্ছে সাইডের থেকে অল্পখানি, সিনটেক্সের সাইডে দিয়ে তোমরা হয়তো দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বেশ কয়েকটা টাবের মধ্যে, টাব বলবো না, সেই যে আমার বয়ম ছিল না, সেগুলোর মধ্যে লাগিয়েছি আর কি। তো দেখা যাক, কিছুদিন পরে হয়তো ফুল ফুটবে। কারণ ফুল ফুটে থাকলে না দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে, ঠিক না? আর আমার মনে মনে আশা আর কি, যখন ফুল ফুটা শুরু হবে না, তখন এই টাবগুলোকে আমি ঠাকুর ঘরের সামনে নিয়ে যাব আর কি। তো যাই হোক, সকালের বাসি কাজকর্ম শেষ হয়ে গেছে। দাদা ভাই আর আমার ডুগ্গু সোনা চলে গেছে তাদের কাজে। ডুগ্গু সোনার তো এক্সাম চলছে, তোমরা তো নিশ্চয়ই জানো। তাকে কিন্তু আবার স্কুলে নিতে যেতে হবে। তো আজকে সকালবেলা একটু রৌদ্র উঠেছে, তার জন্যই আর কি আমি একটু কাজ করতে পারছি, না হলে তো একটু দেরি করেই কাজ করতে হয়। আর যখন এক্সাম থাকে না, তখন কিন্তু ভীষণ অসুবিধা হয় গো আমার। কারণ 11টার সময় ছুটি হয়ে যায়, যেহেতু টেস্ট চলছে এখন। আর 11টার মধ্যে যে তুমি স্নান করে ঠাকুর দেওয়াটাও কিন্তু একেবারে অসম্ভবের ব্যাপার হয়ে যায়। যেহেতু ছোট দিনের বেলা, ঠান্ডা দিন, গরম দিন হলে তো এটা কোনো ব্যাপারই না। কোনো সময় গরম দিনে 9টার মধ্যেও ঠাকুর দেওয়া হয়ে যায়, কিন্তু ঠান্ডা দিনে 11টার মধ্যে ঠাকুর দেওয়া, রান্না বাড়া করা মানে হয় না। ওই যে মানে সকালের যেগুলো বাসনপত্র ছিল, মানে সকালে খাবারের, সেগুলো ধুয়ে নিলাম। আর এদিকে আবার তোমাদের দাদা ভাই কি করলো, ডুগ্গু সোনাকে স্কুলে দিয়ে ঘরে এসে অল্প মাছ দিয়ে গেল। কি মাছ এনেছে সেটা কিন্তু আমি এখনো বলতে পারি না। তো আবার এদিকে 11টার মধ্যে কিন্তু আমাকে আবার স্কুলে ছুটে যেতে হবে। তো এখনই গিয়ে দেখি আর কি মাছ এনেছে। তো যখন আমি দেখলাম না যে বড় মাছ এনেছে, তো আমি খুশি হয়ে গেলাম যে কাটাকাটির তো ঝামেলা নেই, হয়ে যাবে, শুধু ধুয়ে রেখে দেব। পরে ডুগ্গু সোনাকে স্কুল থেকে এনে তারপরে আর কি রান্না করব। তারপরে যখন দেখলাম 2টা টুকলা আছে, তখন তো ভাবলাম মনে হয় গুড়া মাছ এনেছে। একদম ঠিক, আমার ধারণাটাই ঠিক হলো। ওই যে গুড়া মাছও নিয়ে আসলো। আর এখন জানো তো সময় বাজে 10:30। এই 10:30টার মধ্যে আমি কিভাবেই যে মাছগুলো কাটাকাটি করব। এইদিকে কিন্তু আবার ডুগ্গু সোনাকে স্কুলেও নিতে যেতে হবে। আমার তো মাথায় কাজ করছে না। এই যে দেখো, এখন এমন একটা সময়, যদি ঘরে কেউ থাকতো তাহলে হয়তো এতটা আমাকে চিন্তা করতে হতো না। অনেকে তো বলে একা থাকলে তো কোনো কষ্টই নেই, কোনো যন্ত্রণা নেই, কিছু নেই। একা যে থাকে সে তার মহত্বটা বুঝতে পারে গো। তো যাই হোক, একার কপাল, একাই থাকতে হবে, একাই চলতে হবে, ঠিক না? দেখো এত কথা বলে ফেললাম, কিন্তু এখন পর্যন্ত নিজের পরিচয়টা তোমাদের কাছে দিলাম না, ঠিক না? তো নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ভিডিও, নতুন আরেকটা দিন, তোমাদের সবাইকে স্বাগত রইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি রাধারানীর কৃপায় তোমরা বেশ ভালোই আছো। আমিও ভালো আছি গো। যে যেখান থেকে দেখছো আমার
এই ব্লগটা। তোমরা অবশ্যই নিজের জায়গার নামটা একটু বলে যেও, যাতে আমি বুঝতে পারি যে আমার ভিউয়ার্সরা কোথা থেকে দেখছে আমার ভিডিওটা, ঠিক না? আর একটা সুন্দর করে কমেন্ট করে যেও, যাতে আমারও মনটা খুশি হয় আর আমিও যাতে আরো ভালো ভালো ভিডিও তোমাদের সামনে এনে রাখতে পারি, সেটার চেষ্টা করব আর কি। তো ঠিক আছে, তো দেখো না এদিকে ওই যে বড় মাছটা তো ধোয়া হয়ে গেছে, এখন গুঁড়ো মাছের বাড়ি নিয়ে তো বসেছি ঠিকই, কিন্তু মোবাইলটা পাশে নিয়ে বসেছি, ঘড়ির কাঁটায় টাইম দেখছি আর মাছটা নিয়ে বসে গেলাম। তো দেখা যাক কতটুক করতে পারি, উপায় তো নেই, করতে তো হবেই। আবার স্কুল থেকে এসে যে মাছ নিয়ে বসবো সেটাও আবার ইচ্ছা করে না। আমার ইচ্ছে ছিল আর কি মাছটা যদি পুরো কাটাকাটি করে স্নান করে মানে স্কুলে চলে যেতে পারতাম না, তাহলে ভালো হতো, কিন্তু সেটা কি আর হবে? মনে তো হয় না, কারণ গুঁড়ো মাছের কথা, এগুলো ঝামেলার কাজ। খেতে তো ভালোই লাগে, কিন্তু কাটাকাটি করতে গেলে কিন্তু একেবারেই ভালো লাগে না, কিন্তু জিব্বায় চায়, কি করব বলো? তো আমি কিন্তু অনেক স্পিডে কাজ করছি আর এদিকে বারেবার মোবাইলের মধ্যে টাইমটা দেখে যাচ্ছি। তো দেখতে দেখতে দেখলাম 11টা বাজার 5 মিনিট বাকি। ওই যে দেখো অল্পটুকু মাছ রয়ে গেল, এটা এসে পরে করব। এখন হুরুস্তুল করে হাত পাও ধুয়ে ওই যে চট করে রেডি হয়ে গেলাম। দেখতে দেখতে কিন্তু পুরো 11টাই বেজে গেল, আর 11টার সময় কিন্তু ডুগ্গু সোনার ছুটি হয়ে যায়। মানে এমন একটা ঝামেলায় পড়েছি না, না পারছি ঘরে থাকতে, না ইচ্ছে করছে ঘর থেকে বেরোতে, মানে এমন একটা অবস্থা হয়ে আছে, বুঝতে পারলে তো? তার মধ্যে দিয়ে এখনো স্নান করা হয়নি, ঠাকুর দেওয়া হয়নি, রান্না বাড়াও হয়নি। আর বেশিরভাগ না ঠান্ডা দিনে কিন্তু আমার সঙ্গে এমনই হয় গো, গরম দিনে যে একটু টাইম মতোই কাজ করতে পারি, ঠান্ডা দিন হলে পরে একটু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, গিয়ে কিন্তু আমি ওই যে ডুগ্গু সোনাকে নিয়ে আসলাম। ওই যে দেখো ডুগ্গু সোনা ডান্স করতে করতে যাচ্ছে, মানে ওর একটা অভ্যাস হয়ে গেছে, সেই যে ডান্স করেছিল না, তারপরের থেকে কিন্তু সে যখনই দেখবে খালি ডান্স করতে থাকে। তো যাই হোক, ওই যে এসে আবারও মাছগুলো নিয়ে বসে পড়লাম। তো মাছ এখন পুরো কমপ্লিট হয়ে গেছে আর কি, মানে বাছার কাজটা। তো ডুগ্গু সোনাকে বললাম, বাবা একটু ভিডিও করে দাও, না হলে আমার বন্ধুরা কেমন করে বুঝবে যে আমি কোন সময় কি কাজ করি, কিভাবে করি, ঠিক না? তো এদিকে ডুগ্গু সোনা আর কি আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। তো এখন প্রায় সময় বাজে 12টার মতো আর কি। তো আমার না বেশ কয়েকদিন ধরে ইচ্ছে ছিল আর কি গুঁড়ো মাছ খাওয়ার, ওই যে কাটার ঝামেলায় আনতে বারণ করি আর কি, কিন্তু কতদিনেই বা বারণ করব বলো? ইচ্ছে থাকলে তো খেতে ইচ্ছে করেই, ঠিক না? তো যাই হোক, আজকে একটা না নতুন বাটা করব। তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এটা কিসের বাকলা তোমরা বুঝতে পারছো হয়তো দেখে, এটা হলো মটরশুঁটির বাকলা। তোমরা কে কে খাও এই বাটাটা? এই বাটাটা কিন্তু আমি ভীষণ পছন্দ করি, সঙ্গে ডুগ্গু সোনাও পছন্দ করে। ডুগ্গু সোনা বলতে শুধু এই বাটাটা না, ওকে যে কোনো বাটা বানিয়ে দাও না কেন সে কিন্তু খেতে ভীষণ ভালোবাসে, মানে ওর খুব ফেভারিট। যে কোনো বাটা বানিয়ে দাও না কেন ও এটা দিয়ে সব ভাত খেয়ে নেবে। আর এটা কিন্তু বাছাবাছি করতে আমার অনেকটাই সময় লেগে গেছে, এখনো রান্নাই বসানো হয়নি, জানো তো? তো খাওয়ার ইচ্ছে ছিল, ভাবলাম আজকে যখন ভেজালের কাম, গুঁড়ো মাছ বাছাবাছি করেছি, তো এটাও করি, একটু দেরি হবে, অসুবিধা নেই আর কি। তো যাই হোক, প্রথমে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি তরকারি বানিয়ে নিচ্ছি, যেহেতু সে নিরামিষ খাবে, তার জন্য তো কিছু একটা রান্না করতে হবে। তো ওর জন্য আর কি ওই যে ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করে নিচ্ছি, আর সঙ্গে কিন্তু আমি ডাইলের বড়িও দেব। আর এদিকে দেখো আমি রান্না করতে করতে কিন্তু গ্যাসটাও বন্ধ করে দিয়েছি, আমার কিন্তু খবরই নেই, আমি পরে দেখতে পেয়েছি, মানে যখন জল ঢাললাম না তখন বললাম কি হলো, উতলানি উঠছে না কেন, মানে হুরুস্তুলের কাজ চলছে আর কি। আজকে অনেকটা দেরিও হয়ে গিয়েছিল। আর ওই দিক দিয়ে আমি ওই যে মটরশুঁটির বাকলাটা আছে না, সেটা কিন্তু আমি মানে একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সঙ্গে কয়টা কাঁচা লঙ্কাও দিয়েছি। তো এই যে দেখো এখন গিয়ে মানে জল ঢাললাম, তো এখনও কিন্তু আমার খবর নেই যে আগুন জ্বলছে কি না। অনেক টাইম পর আমি দেখতে পেলাম আর কি এখন আগুন জ্বালানো নেই, পরে দেখতে পেলাম আর কি, যখন দেখলাম তরকারিটা উতলানোই উঠছে না, তারপর খেয়াল করে দেখলাম যে আগুন তো নিভেই গেছে, জানো তো? তারপর আর কি জ্বালিয়ে দিলাম। তো ওই যে মটরশুঁটির বাকলাটা সিদ্ধ করতে বসিয়েছি, তো আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু তরকারি হয়ে গেছে, বাকি রান্নাগুলো করে নিব। আর এই যে দেখো বাটার জন্য কি কি দিয়েছি, ধনে পাতা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ওই যে মটরশুঁটির বাকলাগুলো এই যে দেখো পেস্ট করে নিলাম। এখন এগুলাকে আমি মানে কালিজিরা সম্বাস দিয়ে একটু তেলে
একটু ভাজাভাজি করে নিলাম। আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল জানো তো। এই যে দেখো এটার কালারটা দেখতেও কিন্তু লুভ লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো দেখো গাছের থেকে কয়টা কাঁচা লঙ্কা নিয়ে আসলাম, ভাবলাম আজকে ছোট মাছটা গাছের কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। ঠিক আছে, তো মাছগুলো সব রান্না করব না, কিছুটা রেখে দেবো কালকের জন্য, কারণ আমি আর ডুগ্গু সোনাই তো খাবো, দুজনে মিলে কি আর এতটা খাওয়া যায় বলো। আর ওই যে দেখো গুঁড়া মাছের জন্য আমি কি কি নিয়েছি, টমেটো আছে, কাঁচা পেঁয়াজ আছে, আর একটা আলু দিয়েছি কুচি কুচি করে। তো দেখো লাস্ট আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তো সময় কিন্তু জানো তো এখন কয়টা বাজে, 2টো বেজে গেছে প্রায়। তো আমার এই গিয়ে রান্না বাড়া কমপ্লিট হলো, এখন শুধু ধনেপাতা দেওয়ার বাকি। তো এই যে দেখো গুঁড়া মাছের লাস্ট লুকটা কেমন লাগছে দেখতে, তোমাদের কাছে লুভ লাগছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখনই স্নান করে ঠাকুরটা দিয়ে আসি, আজকে ঠাকুর দিতে কিন্তু আমার ভীষণ দেরি হয়ে গেল তাই না। আর এদিকে কিন্তু অনেক ক্ষুধুও পেয়েছে। তো যাই হোক ঠাকুর দিয়ে চলে আসলাম। তো দেখো আজকে তো শনিবারের ছিল এই ব্লগটা, কেমন লেগেছে তোমাদের কাছে? সকাল 8টা থেকে দুপুর 3টে পর্যন্ত যা যা করলাম সমস্ত কিছুই তোমাদের কাছে শেয়ার করলাম, আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।